হ্যালো গাইজ, আমি আজকে আপনাদের সামনে একটা এমন তথ্য পেশ করব যেটা শুনে আপনারা চমকে যাবেন। যেটা আমার সাথে ঘটেছিল। হঠাৎ করে একটা আনকোন নাম্বারে দুপুরবেলায় আমার মোবাইলে ফোন আসে। ফোনটা আমি দেখি আনকোন নাম্বার, দেখে আমি ফোনটা রিসিভ করলাম। সঙ্গে সঙ্গে আমাকে সালাম দিল। আচ্ছা, সালাম আমিও সালামের জবাবটা দিলাম। তারপরে আমাকে বলছে যে ভাই, আপকো কিতনা পয়সা চাইয়ে। তো আমি বলছি পয়সা। আমি তো পয়সা শুনে আমি অটোমেটিক চমকে গেছি। তারপরে আমি বলছি, কে বলছেন আপনি? কন বল রা হ্যায়? মানে হিন্দিতে ও কথা বলছে, যেহেতু আমি হিন্দিতে বলছি যে কন বল রা হ্যায়। তো ও বলছে, হাম ইউকে সে সলমান ভাই বল রা হুঁ, হাম গরিব লোগ কা মদদ করতা হুঁ। তো আমি তো বুঝতে পারলাম যে যেহেতু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে সব দেখতে পাচ্ছি এখন, যে সব আপন আপন গরিব লোককে হয়তো কেউ টাকা দান করছে। অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি। আমি ভাবছি তাহলে হয়তো এটা এরকমও ঘটতে পারে। সেই জন্য আমিও ভাবলাম, হ্যাঁ, হয়তো দান যদি করতে পারে তো করুক। তো আমাকে বলছে যে কিতনা পয়সা চাইয়ে। তা আমি বলছি, পয়সা তো हमको नहीं चाहिए। তো বলছে, পয়সা चाहिए तो बोलो, अभी भेज देता हूँ। तो বলছে। तो আমি বললাম, ठीक है तो भेज दो। तो कितना चाहिए था? बोले, हमने आपका जो मर्जी है वो भेज दो। দিয়ে তারপরে পরে ওই বলছে যে ঠিক আছে, আমি 2 লাখ টাকা এখন আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। মানে হিন্দিতে বলছে আর কি। তো আপনি আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। দিয়ে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম। সে হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্যাংকের অ্যাকাউন্টটা পাঠিয়ে দিতে বললো, আমি পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখছি আমারই হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে, মানে ও একটা এমনভাবে, মানে ছবি এডিট করে হোক আর যাকেরই হোক করেছে, করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার ব্যাংকে দেখাচ্ছে সব সাকসেসফুলি। আপনারা যদি চেক করতে পারেন, এখানে আছে আমার কাছে, যেহেতু এটা হোয়াটসঅ্যাপে এখানে এই দেখেন, এইটা এইটা আমাকে পাঠিয়েছিল জিনারুল শেখ, 2 লাখ টাকা। এটা পেমেন্ট ডিটেলস। এটা হচ্ছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। দেন 2 লাখ টাকা এখানে পেমেন্ট সাকসেসফুল হয়েছে। এরপরে যেটা এসেছিল সেটা হচ্ছে এটা, পেমেন্ট সাকসেসফুল, জিনারুল শেখ। এটা আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এই যে 2 লাখ টাকা। কেউ হয়তো এই লোভে পড়ে সেই সেই পদক্ষেপটা নিয়ে নেয়, দিয়ে বেকার বেকার তার পয়সাটাই গাচ্চা যাবে। সেই জন্য আমি এটা সবাইকে শেয়ার করছি। তো এর পরে পরে কি হয়, আমি ভাবলাম যে আরে 2 লাখ টাকা আমাকে মেরে দিল। দিয়ে ও আমাকে বলল যে আপনি করবেন, ব্যাংক থেকে আপনাকে, মানে ফোন করবে। হঠাৎ করে তো 2 লাখ টাকা আমি মেরে দিলাম এখান থেকে, ব্যাংক থেকে হয়তো আপনাকে ফোন করতে পারে। তো ব্যাংকে বলবেন যে ইউকে সে সলমান ভাই পয়সা হামকো ভেজা। শুধু এই কথাটা বলতে বলবেন তাহলে। তারপরে আমি ব্যাংকে থেকে একটু পরে দেখি কলটা কেটে দেয়, দিয়ে ব্যাংক থেকে দেখি ফোন করে। ব্যাংক থেকে যখন ফোনটা করে, তখন এই যে এই নাম্বার ব্যাংকের, এই নাম্বারটা হচ্ছে ব্যাংকের। ব্যাংকের বেশ একবারে ছবি দিয়ে আছে এখানে। এই নাম্বারটা থেকে আমাকে ফোন করে। করার পর আমাকে বলছে যে, ও হিন্দিতে কথা বলছে, যে আপনাকে এই যে 2 লাখ টাকা কোথা থেকে কে পাঠালো হঠাৎ করে। আমি বললাম, ইউকে সে সলমান ভাই নে ভেজা। আচ্ছা ঠিক আছে, দিয়ে কেটে দেয়। কেটে দেওয়ার পরে আবার ফোন করে ও আমাকে। ফোন করার পর সে ঘটনাটা আবার ঘটে, মানে একই কথা আবার বলে যে তোমার ব্যাংকের সাথে যে কথাটা বলবা, মানে ব্যাংক তোমাকে ফোন করবে, যা যা বলবে সেটা তুমি করে দিবা, তাই বললো। আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো। দিয়ে আমাকে একটু পরে আবার ব্যাংক থেকে ফোন করে। আমি আবার বললাম যে এই টাকাটা তো ডলার ইউকে থেকে পাঠালছে, তো আমাদের এই মুম্বাই ব্যাংকে আছে। তো এই টাকাটা আপনার ব্যাংকে ট্রান্সফার করতে 4,000 টাকা লাগবে, তাই বললাম। আমি বলছি 4,000 টাকা লাগবে, তাহলে আমি চেক করি আমার ব্যাংকটা। দিয়ে আমি আবার মোবাইলে আমার ফোন পেতে চেক করছি, দেখছি আমার টাকা ঢোকেনি। তো আমার যেহেতু টাকা ঢোকেনি, তাহলে আমি 4,000 টাকা আমাকে ভরতে বলছে, তার মানে কিছু একটা গালতি আছে। দিয়ে বারবার ঘুরে ফিরে ফোন করে। আমি বলি আমার কাছে পয়সা নাই, আমি গরিব আদমি। হ্যাঁ, আমার কাছে মাত্র, ওরা বারবার করে বলে যে কত আছে, 200, 2,000 থাকলে, 3,000 থাকলে এটা ভরো, তারপর আবার বাকি ম্যানেজ করো।
ম্যানেজ করার পর আবার ভরবা, দিয়ে 4,000 টাকা যখন ফুরিয়ে যাবে তারপর তোমাকে ব্যাংকে টাকাটা ভরে দিবে। আমি বলি আমার কাছে মাত্র 10 টাকা আছে, যদি নেন আমি দিতে পারি। তবে হ্যাঁ, 10 টাকাতে হবে না, সেটা 4,000ই লাগবে। তো এরকম হয়ে থাকে। দিয়ে সেদিন শুক্রবার ছিল, আমরা আবার নামাজ পড়তে গেলাম, এসে দেখি আবার 2-3 বার ফোন করে। তো আমি তো বুঝতে পারলাম যে যেহেতু 2 লাখ টাকা সে আমাকে ভরতে পারছে, সেহেতু ওই 4,000 টাকা ও নিজে ভরে দিয়ে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারতো, যেহেতু গরিব মানুষের ও মাদাত করছে বা সাহায্য করছে। ও 2 লাখ টাকা যখন আমাকে দিতে পারছে, তখন 4,000 টাকা ও ওখানে ব্যাংকে পাঠিয়ে দিয়ে ও আরামসে আমাকে বাদ বাকিটা দিতে পারতো। বা ও 2 লাখ টাকা যখন দিতে পারছে, 4,000 টাকা দিতে পারতো না, আরামসে দিতে পারতো। কিন্তু তা না করে ও 2 লাখ টাকা ওখানে হোল্ড করে রাখছে, দিয়ে আমার কাছ থেকে 4,000 টাকা লুটে নিচ্ছে। এইরকম অবস্থা যার সামনেই ঘটুক বা যার সাথেই ঘটুক, তোমরা একটু সতর্ক থাকবা, যে কাউকে এরকম ফোন আসলে বা এরকম ভাবে কোনো কিছু করলে তোমরা অবশ্যই কোনোদিন টাকা দিবা না। একটাই কথা বলবা, যদি আমাকে টাকা দাও তাহলে তোমার হাতে থেকে কেটে নিয়ে আমাকে বাকি টাকা অ্যাকাউন্টে ভরে দাও। ও যখন দান করতে পারছে এত টাকা, তাহলে নিশ্চয়ই ও ওই 2,000, 1,000, 3,000 টাকা ও নিজস্ব ওখানে ব্যাংকে পাস করিয়ে তোমার অ্যাকাউন্টে ভরে দিতে পারবে। কিন্তু সে তা না করে উল্টে ঘুরি আমাদের কাছে আগে টাকা চাইছে, তার মানে ও ফ্রড। এই ফ্রডের পাল্লায় পড়বেন না। এই যে কেউ হয়তো 2 লাখ টাকা বা হয় 5 লাখ বলুক বা 10 লাখ বলুক, এই টাকার লোভে মানে চক্করে পড়ি, হয়তো এমনও কোনো লোক আছে যেটা হয়তো এই 2 লাখের উপর লোভ করে হয়তো 4,000 টাকা মেরে দিল, কিন্তু সেই টাকাটাই বেকার যাবে। আমি অনুরোধ করছি, যদি ভিডিওটা, আমি ভেবেছিলাম যে ভিডিওটা আপলোড করব না বা এটা কোনো শেয়ার করব না। তো ভাবলাম যদি আমি হয়তো চালাকিগিরি করে হয়তো বেঁচে গেছি, কিন্তু আরো অন্যজনের সাথে যদি এই ঘটনাটা ঘটে, এই কারণেই আমাকে শেয়ার করতে বাধ্য হলো, মানে আপলোড করতে ভিডিওটা বাধ্য হলো। তো যদি কারোর এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাকিটা যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা অবশ্যই শেয়ার করা দরকার, তো আপনারা শেয়ার করবেন, নাহলে না করবেন, কোনো ব্যাপার নাই। ব্যাস এইটুকুনি আমার বলার ছিল।